যাবতীয় উৎসাহ উদ্দীপনা আকর্ষণ, এই সতেজতা উৎসাহ উদ্দীপনা এটাকে আমরা কনভার্ট করতে হবে কিসের দিকে? ইসলামের দিকে। দলে দলে খেলা দেখতে না গিয়ে দলে দলে আসতে হবে মসজিদে নামাজ পড়ার জন্য। আপনার মোবাইলে অ্যাপস আছে, খেলাধুলার বেট করার অ্যাপস আছে, সেটাকে ডিলিট করেন। টেলিভিশন আছে, চ্যানেল আছে, যে চ্যানেলে ফুটবল খেলা দেখানো হবে, প্রদর্শন করা হবে, সেটাকে ডিলিট করেন যদি আপনি ইমামকে পছন্দ করতে চান। ফেসবুকের মধ্যে অটো এসে যায়, আপনি যদি সেটাকে রিমুভ করতে না পারেন ফেসবুক অ্যাপস ডিলিট করেন। ইউটিউবে এসে যায়, ইউটিউব বর্জন করেন। আপনি এই নেশাকে বর্জন করতে হবে। কি কি কারণে হারাম সেটা আমরা ক্লিয়ার করছি, বুঝছি। আপনি যে সময় 1 ঘন্টা খেলা চলে, খেলা দেখতে মন চায়, আপনি কোরআন হাতে নিয়ে বসে যান, কোরআনকে সামনে রাখেন। আপনি আপনার নিজকে প্রশ্ন করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলা চলবে, আমি এই খেলা দেখবো না, এই খেলা হারাম, এই খেলার সাথে ফিলিস্তিনের মা বোনদের রক্ত লেগে আছে, এই খেলা আমি দেখবো না। সেখান থেকে উপার্জিত সম্পদ ফিলিস্তিনদেরকে নিধন করার জন্য ব্যয় করা হয়, সেই খেলা আমি দেখবো না। আমার হাতে আল্লাহর কোরআন আছে, আমি মুমিন মুসলমান হইয়া কোরআনকে বেশি মহব্বত করতে পারি না 1 ঘন্টা সময় খেলার পিছনে ব্যয় করতে পারি। আপনার ইমানকে আপনি পরীক্ষা করেন যে আপনার এই সময় যদি আপনার কাছে আজরাইল এসে যায়, ফজরের নামাজ না পড়ে আপনি খেলার টেলিভিশনের সামনে বসে আছেন, কোরআনকে সামনে নিয়ে আপনি বসে আছেন, কোরআনের প্রতি আপনার দিল মাইল হয় না, যোগে না, তাহলে বুঝতে হবে আপনার ইমান বহু আগে পৌঁছে গেছে, ইমানে গুণ ধরে গেছে। এজন্য যুব সমাজ, আমি আল্লাহর দরা থেকে বাঁচার জন্য আমি একজন খতিব, আমি আল্লাহর দরা থেকে বাঁচার জন্য আমি একজন ইমাম, আমি আপনাদের অভিভাবক, আমি দায়িত্বশীল। আমার কথা বলা দায়িত্ব আমি বলে দিয়েছি, মানার দায়িত্ব কার? আমাদের সকলের। আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার মুসল্লিদেরকে আপনি সতর্ক করেছিলেন কিনা, আমি বলবো আল্লাহ আপনি আজকে সাক্ষী থাকেন আমি তাদেরকে বলেছিলাম। আর আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলছি সেদিন আপনাদের জিম্মাদারি থেকে আমি আল্লাহর কাছে বাড়ি, আল্লাহর কাছ থেকে পবিত্র হওয়ার জন্য আমি আল্লাহর কাছে এখন সাক্ষী রাখছি যে এই জাতিকে এই অবৈধ নেশা থেকে বাঁচানোর জিম্মাদারি, এটা অনেক বড় জিম্মাদারি। আপনি বুঝতে হবে, আপনি কোনো অবস্থায় পতাকা টানানো যাবে না। বাড়িতে ঘরে পতাকা টানাবেন, আগুন দিয়ে জ্বালাইয়া দেন। বাংলাদেশের পতাকার প্রতিও তো আপনার মহব্বত নাই। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আমাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে টানানো হয়, কেন আপনার দেশের বাংলাদেশের পতাকার প্রতিও তো আপনার এত মহব্বত শ্রদ্ধা নাই। এই পতাকার মধ্যেও তো হাজার হাজার মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে আছে। কেন সৌদি আরবের পতাকা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষিত কালিমায়ে তয়্যিবা ঘোষিত পতাকা টানান, আপনাকে জঙ্গি বলার মতো বহু মানুষ তৈরি হয়ে যাবে। আর আর্জেন্টিনার পতাকা ফ্যাশন, ব্রাজিলের পতাকা ফ্যাশন, এগুলা সবগুলা দলে দলে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। একটু বিলম্ব হওয়ার জন্য দুঃখিত। আমরা ক্বাবলাল জুমা 4 রাকাত আদায় করে নেব ইনশাআল্লাহ।